বারুইপুর বেলিয়াঘাটা দুর্গাপূজার এবছরে ২১তম বছরে পদার্পণ করেছে। এখানকার দুর্গা প্রতিমার মাটি দিয়ে তৈরি করার পর ঠাকুরের গহনা ও চালচিত্র রেশম সুতো দিয়ে তৈরি করেছে। প্রত্যেক বছরই এখানে প্রতিমার বিভিন্ন রকম থিমে তৈরি হয়। এবছরে প্রতিমার চালচিত্র ও গহনা এবং অস্ত্রসহ রেশম সুতো দিয়ে তৈরি করা হয়েছে। এই সম্বন্ধে পূজা কমিটির প্রাক্তন সম্পাদকের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এখানে চতুর্থী দিন থেকে ৩ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অষ্টমীর দিনকে মায়ের মহাভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদের মধ্যে লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি প্রত্যেক দর্শনার্থী ও এলাকার বাসিন্দাদের বিতরণ করা হয়। সকল ৪৮ ঘন্টার দর্শকদের জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আমি এখন এসেছি বারুইপুর বেলিয়াঘাটার বালক সঙ্গের পূজা মণ্ডপে। এখানে যে প্রতিমা হয় সেটাই এবছরে রেশমি সুতো দিয়ে বানিয়েছে তার গহনাগুলো। আমি কয়েকজনের সঙ্গে এই ব্যাপারে হয়েছে কি বলবেন? আমাদের তো প্রতি বছরই নতুন নতুন করা হয়, নতুন নতুন মানে থিম বানানো হয়। এখানে প্যান্ডেলের উপর অতটাও জোর দেওয়া হয় না, প্রতিমার উপর জোর দেওয়া হয়। নতুন নতুন ধরনের গত বছর করি ঠাকুর ঠাকুর, পিয়ারার ঠাকুর, ফলের ঠাকুর, নতুন নতুন ধরনের। কি নাম আপনার? আমার নাম শুভম। আমি তো এখানকার দর্শক, তবে ঠাকুরটার প্রতিমা খুবই ভালো। অন্যান্য মণ্ডপে যেরকম ঠাকুর দেখেন সেই সেই এখানকার মণ্ডপটা আমি তো আজকে তো অষ্টমী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, তো এখানকার ঠাকুর আর অন্য জায়গায় ঠাকুর কোনটা মোটামুটি ভালো হয়? ভীষণ একটু ঠাকুরই ভালো, মায়ের তো আর কোনো তুলনা হয় না। সেই হিসাবে আমাদের হাতে ঠাকুর খুবই ভালো। কি নাম আপনার? অর্পিতা। তো কয়েকজন সদস্য এখানে কথা বললেন, আমি মণ্ডপটা দেখেন। অয়নজিতা মণ্ডল। তুমি ওখানে যাও, তোমার ছবিটা দেখুন। পূজা কমিটি এক সদস্যের কথা বলে নেব, তারা কি করতে চেয়েছে, মণ্ডপটা কি হয়েছে বা ঠাকুর বা প্রতিমা এবার কি হয়েছে। নমস্কার। আপনি এই যে প্রতিমাটা করা হচ্ছে কিসের ওপর কি বলবেন? এটা রেশমি সুতোর ওপরে মণ্ডপের যা কারুকার্য দেখছেন যা আছে সমস্তটাই কিন্তু মায়ের যা কিছু অলংকার, সাজ পোশাক সব সুতো দিয়ে, রেশমি সুতো দিয়ে তৈরি। মায়ের আগে মাটির মূর্তি তৈরি করে তার আগে মাটির মূর্তি দিয়ে তারপরে গহনাটা বানানো হচ্ছে। গহনা, পোশাক, চালচিত্র যা কিছু ডেকোরেশন যা আছে সবটাই সুতো দিয়ে তৈরি। তো এই যে ভাবনাটা এলো কেন? ভাবনাটা মানে আমাদের ছোট্ট গ্রাম, অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না, এখানে মানুষজন কেউ আসে না, কখনো আসতেও না। বিগত কয়েক বছর ধরে আমরা চিন্তাভাবনা করছি যদি একটু সাধ্যের মধ্যে দিয়ে একটু ভালো প্রতিমা, একটু ভালো মণ্ডপ সজ্জা করতে পারি তাহলে হয়তো শহরের কিছু মানুষ বা অন্যান্য আসতে পারে। ভালো ভালো ভালো, সারা রাত্রি জুড়ে মানুষ আসছে।
ভালো লাগে। একদম। যদিও এটা মানে বারুইপুর শহর ছেড়ে একটু দূরে। তা এই দুনিয়াতে থিমের ওপর ডিপেন্ড করে এই মণ্ডপের ঠাকুর কতটা দর্শনার্থীদের টান পাবে, সেই অনুযায়ী আমরা প্রতিমার উপর বেশ করি। ঠিক। যেমন আমাদের এক বছর করা হয়েছিল খড়ের ঠাকুর, শুধুমাত্র খড় দিয়ে প্রতিমা। এক বছর ফল দিয়ে করা হয়েছিল, এক বছর গোল্ডেন কালার হয়েছিল। এবছরে আমাদের নতুন চিন্তা ভাবনা আছে যে সুতো দিয়ে হবে। এটা 21 বছরের পুজো আমাদের। মণ্ডপটা কি করা হয়েছে? মণ্ডপটা সাধারণ একটা প্যান্ডেলের বৈশিষ্ট্য কি আছে? পুজোর বৈশিষ্ট্য মানুষকে আনন্দ দেওয়া। 3 দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী পর্যন্ত সাংস্কৃতিক চর্চা হয়েছে। এখানে আবৃত্তি, নাচ, গান, অঙ্কন। আমাদের মহামান্য স্পিকার পশ্চিমবঙ্গ সরকারের উনি এসে উদ্বোধন করে গেছেন। আজকে তো অষ্টমী, পুজো কি আয়োজন করেছেন? আজকে তো অষ্টমীর দিনে সবাইয়ের জন্য একদম এলাকা এবং বাইরের লোক যারা দর্শনার্থী আছে প্রত্যেকজন লুচি ভোগ, ডাল, আলুর দম, মহাভোগ প্রসাদ সবাইয়ের জন্য পেট ভরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি শঙ্কর মণ্ডল, পুজো কমিটির আমি প্রাক্তন সম্পাদক। কমিটির প্রাক্তন সম্পাদকের সঙ্গে কথা বলে জানা গেল এইবারে যে ঠাকুর করা হয়েছে মানে প্রতিমাটা, প্রথমে মূর্তিটা করা হয়েছে মাটি দিয়ে, তারপর তার গহনা, চালচিত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু রেশমি সুতো দিয়ে বানানো হয়েছে। সেই সঙ্গে এরা 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আজ মহাষ্টমীর পূজা, এই মহাষ্টমীর পূজা উপলক্ষে মায়ের মহা ভোগ প্রসাদ বিতরণ করছে যত দর্শনার্থীরা আসবে প্রত্যেকের জন্য। বারুইপুর বেলেঘাটা থেকে প্রদীপ কুমার সিংয়ের রিপোর্ট, খবর 48 ঘন্টা। এটা বেলেঘাটা বালক সংঘের পুজো 21তম বর্ষের উপস্থাপনা। এটা পুরো মৃত্তিকা মূর্তি বানানো হয়েছে। সেই অলঙ্কারগুলো সব রেশম সুতো দিয়ে তৈরি। রেশম সুতোর এত সুন্দর অলঙ্কার এখানে দেখতে পাবেন আপনারা। এই মূর্তিটা আমরা মেদিনীপুর থেকে এনেছি। এই শিল্পী হচ্ছে সুভাষ জানা। তো প্রত্যেক বছরে আপনার তো একটা করে থিম বার করেন ঠাকুরের, তো এই বছরে কি রেশম শিল্পে রেশম সুতোর ওপর করেছেন? হ্যাঁ, আমরা প্রত্যেক 21 বছর ধরে নতুন নতুন থিম দেওয়ার চেষ্টা করেছি। এবছরের থিম রেশম শিল্পে রেশম সুতো দিয়ে তৈরি সমস্ত অলঙ্করণ, মানে পুরো গহনাগুলো রেশম সুতো, গহনা এবং সাজাবার কাপড়। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সংঘ গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন।
বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন, এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।